নানা রকমের হেলদি ও টেস্টি টিফিন বা ব্রেকফাস্ট রেসিপির মধ্যে রুটি করার আটা দিয়ে জলের ভাপে তৈরি এই রেসিপি বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আজকের এই রেসিপিগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই এই টিফিন রেসিপিগুলোর ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1 চামচ তেল ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোটা জিরে। জিরেগুলোকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই কুচানো পেঁয়াজগুলো এই তেলের মধ্যে দিয়ে এখন একটু ভেজে নিতে হবে। এগুলোকে লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ট্রান্সপারেন্ট করে ভাজলেই হবে। বন্ধুরা, দেখি বুঝতে পারছো পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এর থেকে এখন আর বেশি ভাজবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, তার থেকে এখানে 1 চা চামচ দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে এই আদা রসুনের পেস্টটা একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর সাথে সাথে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এই লবণটা এই সময়তে দিলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এখন এই পুরের স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য কিছু মশলা অ্যাড করব। তার জন্য এখানে নিয়েছি আমি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, 1 চা চামচ চিকেন কারি মশলা, আর নিয়েছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এগুলো এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম। এখন এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে। মশলাগুলো কষাতে কষাতে যখন একটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছাতু। এই ছাতুটা দেওয়ার কারণে এই পুরের টেস্টটা যেমন অনেকটা বেড়ে যাবে, এছাড়াও পেঁয়াজ আর টমেটোর মধ্যে যে অতিরিক্ত ময়েশ্চার এখনও রয়ে গেছে এই ছাতুটা সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। আর এছাড়া সেই সাথে পুরটা অনেক বেশি হেলদিও হয়ে যাবে। ছাতু যেহেতু ভাজাই থাকে তাই খুব বেশি ভাজার দরকার নেই, শুধু পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। নামানোর আগে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। ধনেপাতাগুলোকে পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখন একটা প্লেটের মধ্যে এই পুরটাকে তুলে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হতে থাক, এই সময়ের মধ্যে আমরা আটাটা মেখে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি অল্প একটু আটা, আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবারে এর সাথে অল্প অল্প করে নর্মাল জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডো মাখা হয় ঠিক সেইভাবেই ডোটাকে মাখতে হবে। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। ডোটা ঠিক এই রকম মিডিয়াম সফট ডো হবে। এখন এই ডোটা থেকে নিজেদের পছন্দ অনুযায়ী সাইজের লেচিগুলো কেটে নিতে হবে। আমি এখানে লুচির থেকে একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিয়ে সেগুলোকে বল তৈরি করে নিয়েছি। এখন এই তৈরি করা লেচি থেকে একটা লেচি নিয়ে অল্প একটু আটা দিয়ে রুটি বেলার মতো করে বেলে নিতে হবে। আর রুটি যেভাবে আমরা পাতলা করে বেলি ঠিক সেইভাবেই পাতলা করেই বেলতে হবে। এই যে ঠিক এই রকম পাতলা করে বেলে নিতে হবে। এখন এই বেলে নেওয়া রুটিটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একইভাবে বাকি রুটিগুলো বেলে নেব, তাহলে আমাদের এই টিফিন রেসিপিগুলো বানাতে সুবিধা হবে। আর বেলে নেওয়া রুটিগুলো একটার ওপর আরেকটা না রেখে এইভাবে চাড়িয়ে চাড়িয়ে রাখলে রুটিগুলো জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সব রুটিগুলো বেলে নেওয়া হয়ে গেলে একটা বেলে নেওয়া রুটি নিয়ে এইভাবে মাঝখানে তৈরি করে নেওয়া পুরটা দিয়ে দিতে হবে। আর রুটির সাইডের অংশগুলো এইভাবে ফাঁকা রাখতে হবে। আর এর ওপর দিয়ে আরও একটা বেলে নেওয়া রুটি চাপা দিয়ে দিলাম। আর পুরের চারপাশ দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে হালকা প্রেসার দিয়ে একটু চেপে দিচ্ছি যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এখন নিয়েছি এরকম একটা স্টিলের বাটি। এই বাটিটা এইভাবে বসিয়ে একটু প্রেসার দিয়ে একবার দুবার ঘোরালেই কিন্তু খুব ভালোভাবে এটা আলাদা হয়ে যাবে। আর যেহেতু বাটির আকৃতিটা গোল তাই গোল শেপে কিন্তু কাটা হয়ে গেল। হাতের কাছে বাটি, গ্লাস বা কৌটোর মুখের ঢাকনা যেটাই থাকবে তাই দিয়ে কিন্তু এইভাবে কেটে নেওয়া যাবে। এইভাবে কেটে নিলে প্রত্যেকটা টিফিন রেসিপির আকার একই হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যে বাড়তি অংশটা, এই বাড়তি অংশটা দিয়ে আবার আমরা তৈরি করে নেব। আর সাইডের অংশগুলো দেখছো বন্ধুরা কত ভালোভাবে সিল হয়ে গেছে। বাকি টিফিনগুলো একইভাবে তৈরি করে নেব। আর রুটিগুলো এখানে যেহেতু আটা দিয়ে তৈরি করেছি তাই দুটো রুটির জোড়া লাগাতে কিন্তু কোনো রকম জলের প্রয়োজন হচ্ছে না। আর আটার পরিবর্তে ময়দা ব্যবহার করলে পুরের চারপাশ দিয়ে হালকা করে একটু জল লাগিয়ে দিতে হবে, নাহলে কিন্তু জোড়া লাগবে না। এদিকে ভাপে সিদ্ধ করার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা জলকে ফুটতে দিয়েছিলাম। আর নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এই থালাটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন ফুটন্ত জলের ওপরে এই ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিলাম।
এখন তৈরি করা টিফিনগুলো এই ছিদ্রযুক্ত থালার উপরে দিয়ে দিতে হবে একটা একটা করে। যতগুলো ধরবে ততগুলোই দিতে হবে। এখানে কিন্তু আমার 3টে ধরেছিল, আমি 3টেই দিয়েছিলাম। এখন এগুলোকে চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য ভালোভাবে ঢাকা পড়ে এরকম একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভিতরের বাতাসটা বাইরে বেরিয়ে আসতে না পারে। আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আমি তোমাদের এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে এগুলো ফুলে গেছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আঙুল দিয়ে টাচ করে দেখবে, হাতের মধ্যে যদি চিটচিটে এত কিছু লেগে না থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, কারণ বাকি যেগুলো আছে সেগুলো সিদ্ধ করে করব না, সেগুলো একটু তেলে ভেজে নেব। তার জন্য এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইবারে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে তুলে নিচ্ছি। দেখো এই থালার গায়ে কিন্তু কিছু লেগে নেই, কি সুন্দরভাবে উঠে এলো আর খুব ভালোভাবে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু এইভাবে সস দিয়ে খেতে দারুণ লাগে, যেমন হেলদি তেমন টেস্টি। একঘেয়ে একই স্বাদের একই রকমের দেখতে টিফিন না বানিয়ে এইভাবে নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু টিফিন বানিয়ে দিলে বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আমি তোমাদের এই টিফিনগুলোর পিছনের অংশগুলোও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো পিছনের দিকটাও কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করলে এগুলো খাবার জন্য আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন পড়বে না। বাড়িতে যে কোনো সস, আচার বা চাটনি থাকলেই তাই দিয়ে কিন্তু তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে। বাকি যেগুলো আছে সেগুলোকে একটু ভেজে নেব। তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে কিছুটা তেলকে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কাঁচা টিফিনগুলো এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু এখন লো টু মিডিয়ামে রেখেছি। চাইলে কিন্তু এই ভাপে সিদ্ধ করা রুটিগুলোকেও একইভাবে এইভাবে তেলে ভেজে নিতে পারো আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য। আমি তোমাদের একটা সিদ্ধ করা রুটিও এইভাবে তেলে ভেজে দেখিয়ে দেব যে কত সুন্দর তৈরি হয়। এখন উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। এক সাইডটা হয়ে গেলে উল্টে দিলাম, আর ওই সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। আর এইভাবে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে প্রত্যেকটা অংশে সমানভাবে তেলটা পড়ে। যেহেতু এখানে আমরা অল্প পরিমাণে তেল দিয়েছি আর রুটিগুলো যেহেতু ফুলে যাচ্ছে, তাই সব জায়গায় কিন্তু সমানভাবে তেলটা লাগবে না। তার জন্য এইভাবে একটু চেপে চেপে ভেজে নিলে রুটির প্রত্যেকটা অংশে সমানভাবে তেলটা লাগবে আর খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। বন্ধুরা দেখো এত অল্প তেলেও কিন্তু কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর যেহেতু আটার তৈরি, এগুলো কিন্তু একদম কম পরিমাণে তেল টানে। দেখো যতটা তেল দিয়েছিলাম ততটা তেলই কিন্তু প্রায় রয়ে গেছে। এগুলো ভাজা হয়ে গেছে, দু সাইডটাই ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমরা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন সিদ্ধ করে নেওয়া রুটিগুলো থেকে একটা রুটি ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওই তেলের মধ্যেই সিদ্ধ করে নেওয়া একটা রুটি আমি দিয়ে দিয়েছি। আর এটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। জলের ভাপে সিদ্ধ করেই খাও বা এইভাবে তেলে ভেজেই খাও, যেভাবেই খাও না কেন খেতে কিন্তু দারুণ লাগে। একবার তৈরি করলে বারবার কিন্তু তৈরি করে খাওয়ার ইচ্ছা হবে এই রেসিপিগুলোই। এখন আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাই যে ভিতরটা কেমন হয়েছে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।